আলহামদুলিল্লাহ, আজকে মাহে রমজানের 23 তারিখ শুক্রবার। যখনই আপনি ভিডিওটি দেখছেন, আজ শুক্রবার দিন রাতে যখনই ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো সর্বশ্রেষ্ঠ গুনাহ-মাফের দোয়াটি এ মন থেকে শুধুমাত্র 3 বার পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ তাআলা জীবনের যৌবনের জটিল কঠিন যত গুনাহ আছে সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। একটি গুনাহ আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে রাখবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের জুমাটি, আজকের শুক্রবার দিন রাত অত্যন্ত দামি। যদি এই রমজান মাস, যদি 29শে রমজান মাস যদি শেষ হয়ে যায়, তাহলে আজকের শুক্রবারটি এই রমজানের শেষ শুক্রবার। আর যদি 30শে রমজান যায়, তাহলে সামনে আমরা আরেকটি রমজান মাস পাব। এজন্য মা বোনেরা, আমরা তো জানি না রমজান কি 29 যাবে নাকি 30 যাবে, এটা আল্লাহর ফয়সালা অনুযায়ী হবে। কিন্তু আমরা মনে করব আজকের জুমা, আজকের শুক্রবার দিনটা এই রমজান মাসের শেষ রমজান মনে করে আজকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি যদি আমরা পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। নবীজি বলছেন, তোমাদের আমল নামায় কোনো গুনাহ রাখা হবে না। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, গুনাহ মাফের সুযোগ তোমাদেরকে দিলাম। এই রমজান মাস হলো গুনাহ মাফের শ্রেষ্ঠ মাস। এই রমজান মাসে প্রথম 10 দিন রহমত, মাঝখানের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। প্রত্যেকটা মুহূর্তে, ঘন্টায়, মুহূর্তে, প্রতিটা সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফের জন্য ডাকতে থাকেন। এই চোখ দ্বারা আমরা কত গুনাহ করলাম, কত বেগানা নারীর দিকে তাকালাম, বেগানা পুরুষের দিকে তাকালাম। এই চোখ দ্বারা ঘন্টার পর ঘন্টা নাটক, টিভি, সিনেমা দেখলাম, অশ্লীল ভিডিও দেখলাম। এই জবান দ্বারা কত মানুষকে গালমন্দ করলাম। এই জবান দ্বারা কত মানুষের গীবত শেখায়াত করলাম। এই জবান দ্বারা অকাত্য ভাষায় মানুষদেরকে গালাগাল করলাম, পরনিন্দা করলাম, চুগলখুরি করলাম। এই হাত দ্বারা কত মানুষকে কষ্ট দিলাম। ও মা বোনেরা, আমাদের জীবনে গুনাহের অভাব নাই। বড় ছোট, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ আছে, সব পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি। শুধু তাই নয়, এবং আমরা খাঁটি তওবা করে একসাথে আজকে মুনাজাত করে আমরা আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে আমরা নিষ্পাপ হয়ে যাব। নবীজি বলছেন, উম্মত, রমজান মাস পাওয়ার পরে যারা নিজের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারো নাই, তোমরা ধ্বংস হয়ে যাও। নবীজি বদদুয়া দিলেন। যেই নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, যেই নবী আমাদেরকে হাসরের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন, ওই নবী বলেন, আমার এমন উম্মত প্রয়োজন নাই যারা রমজান মাস পাবে কিন্তু নিজের গুনাহগুলা মাফ করাতে পারলো না। তারা হতভাগা, কপাল পোড়া। এ হাদিসটি পড়লে চোখের পানি আটকে রাখতে পারি না। আমার মা বোনেরা, আমি আমাকে নিয়ে একটু চিন্তা করি, আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন। রমজান মাস তো আমরা ঠিকই পেলাম, এখন পর্যন্ত খাঁটি তওবা করতে পারলাম না, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম না। ও মা বোন, এখনো কিন্তু সুযোগ আছে। যেমন আমরা প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ গুনাহ মাফের দোয়া এবং তাওবার দোয়াটি আপনাদের কাছে সামনে নিয়ে আসি। আপনারা যদি তাওবা করতে পারেন, আল্লাহ ওয়াদা করেছেন যারা তাওবা করে, ইস্তিগফার করে, গুনাহ মাফ চায়, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিব।
ও প্রিয় মা বোনেরা, এমনি তো রমজান মাস দোয়া কবুলের মাস, আবার হলো আজ শুক্রবার দিন অথবা রাত, আজকের দিনটি হলো শ্রেষ্ঠ দিন। নবীজি হাদিসের মধ্যে বলছেন জুমার দিনটা কতটা দামি। নবীজি বলছেন সূর্যোদয়ের যত দিন আছে, তার মানে হলো প্রত্যেক দিনে তো সূর্য ওঠে। নবীজি বলছেন সূর্য ওঠার প্রত্যেকটা দিন, আর এই সবগুলা দিন থেকে দামি দিন হলো পবিত্র জুমার দিন। প্রিয় মা বোনেরা আমার, আজকের এই গুনাহ মাফের দিনে আমরা গুনাহ মাফের খাঁটি তাওবা করে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ব। যারা আপনারা যে সকল মা বোনদের হায়েস্ট পিরিয়ড চলতেছে আপনারাও পড়তে পারেন। অমুসলিম ভাই, আপনিও অবশ্যই আজকের এই দোয়ায় শামিল হবেন। প্রিয় ভাই ও বোন, সর্বপ্রথম সুন্দর করে অজু করে নেন, পবিত্র হয়ে নেন। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুন্দর করে অজুটা করবেন। অজুটা সুন্দর করে করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা শোনো শোনো, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, প্রথমে আমরা যেই দোয়াটি পড়ব সেটি হলো নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে প্রথমে আমরা 3 বার দুরূদ শরীফ পড়ব। এই দুরূদ শরীফ পড়লে 30টি গুনাহ আল্লাহর সাথে সাথে মাফ করে দিবেন। 30টি নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। আল্লাহর আদালতে 30টি মর্যাদা আমাদের বেড়ে যাবে। তারপরে আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ব, তার আগে খাঁটি তাওবা করে নিব। তারপরে যারা অভাব অনটন, যারা বলেন যে হুজুর সংসারের অভাব অনটন দূর হয় না, বিপদ মুসিবত, টাকা নাই পয়সা নাই, যদি কোনো কিছু খেতে মন চায়, পড়তে মন চায়, অভাবের কারণে কিছুই করতে পারি না, সন্তানদের প্রয়োজন পূরণ করতে পারি না, আজকে এই অভাব থেকে মুক্তির জন্য শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ব। তারপরে নবীজি কসম করে বলেছেন এই দোয়াটি যারা পড়বে তাদের দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করেন। তারপর আমরা মুনাজাত করে দোয়া করে নিষ্পাপ হয়ে আমরা আজকের দোয়া মুনাজাত শেষ করব। প্রিয় মা বোনেরা, নবীজির প্রেম নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়ুন আমার সাথে সাথে, অথবা শুনলেও হবে। যারা পড়তে পারেন না শুনবেন, শুনলেই হবে। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফ আমার সাথে পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। এবার আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ব। ও মা বোনেরা আমার, এই দোয়াটি পড়ার আগে আসুন আমরা একবার আল্লাহর কাছে খাঁটি তওবা করে নিই। তাওবাতুন নাসুহা।
যেই তওবা করলে বড় ছোট আপনার সাগর পরিমাণ যদি গুনাহ থাকে, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার জীবনে যত গুনাহের অধ্যায় আছে, পরিচ্ছেদ আছে, অধ্যায় আছে, সবগুলো আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন, একটা গুনাহ থাকবে না। আসুন আমরা খাঁটি তওবা আগে পড়ি, আমার সাথে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার বান্দা, আমি গোলাম। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, চুরি ডাকাতি, ছিনতাই, মানুষদেরকে কষ্ট দিয়েছি, গালমন্দ করেছি, জেনা ব্যভিচার, সুদ ঘুষ, যত গুনাহ করেছি মালিক, সমস্ত গুনাহের জন্য লজ্জিত অনুতপ্ত। আল্লাহ, আমি খাঁটি তওবা করতেছি, আর জীবনে আমি গুনাহ করব না। আপনি দয়া করে মায়া করে আমার তওবা কবুল করেন আর আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেন। এবার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 3 বার পড়ুন। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতুহু ওয়া সিররাহু। আরেকবার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এবার অভাব অনটন থেকে মুক্তির দোয়াটি পড়ুন, ঋণ থেকে মুক্তির দোয়া পড়ুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আয় রুজিতে বরকত হবে, সেই শ্রেষ্ঠ দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. তারপরে দোয়া কবুলের শ্রেষ্ঠ দোয়াটি নবীজি কসম করে বলেছেন, এই দোয়া পড়লে দোয়া কবুল হয়ে যায়। এই দোয়াটি একবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এবার আসুন আমরা মুনাজাতে শামিল হই। তওবা করেছি, মুনাজাতে এবার আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে নিই। সবাই হাত তুলুন মুনাজাতে, মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা মুনাজাতে শামিল হন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا مليك الله يا ذا الجلال والإكرام رب العالمين आज के माहे रमजानेर 23তম রোজা মাহে রমজানের 23 তারিখ আজকে শুক্রবার দিন পবিত্র জুমার দিন মালিক আপনার দরবারে আমাদের ছোট্ট হাতগুলা আপনার বিশাল দরবারে তুলে দিয়েছি ইয়া রব্বাল আলামিন আজকে আপনি মেহেরবানি করে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন রব্বুল আলামিন আমরা পাপী তাপী গুনাহগার বান্দা আমরা পাপী আপনি ক্ষমাকারী আল্লাহ আমরা জীবনে অনেক গুনাহ করেছি পাপ করেছি আল্লাহ আমার সাথে যে সকল মা বোনেরা ভাই বোনেরা হাত বাড়িয়েছে আমরা সকলে পাপী জীবনে অনেক গুনাহ করেছি বড় ছোট ইচ্ছা অনিচ্ছায় গোপন প্রকাশ্য রাতে দিনে সগীরা কবিরা জনা বেবিচার সুদ ঘুষ যত ধরনের পাপ আছে মালিক সব পাপ থেকে আল্লাহ আমরা গুনাহ থেকে মুক্তি চাই সব গুনাহের জন্য অতীতের সব পাপের জন্য আমরা লজ্জিত অনুতপ্ত আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি গো মালিক আপনি মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন রব্বুল আলামিন আমাদের জিন্দগির तमाम গুনাহগুলা আপনি মাফ করে দেন আল্লাহ খাঁটি তওবা করতেছি আমাদের গুনাহগুলা মাফ করে দেন আর জীবনে কখনো গুনাহ করব না রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ আমাদের মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন সবার গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন আজকে যেই শ্রেষ্ঠ তওবা করলাম গুনাহ মাফের দোয়া পড়লাম দুরূদ পড়লাম ইসমে আজম পড়লাম যাহা কিছু পাঠ করেছি মুনাজাত সহ এর হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও মালিক আল্লাহ ইয়া রব্বাল আলামিন মেহেরবানি করে আল্লাহ গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুসলমান নরনারী শুয়ে আছেন প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও ইয়া রহমান রাহিমিন প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ আমার সাথে যে সকল ভাই বোনেরা হাত বাড়িয়েছেন জানি না কার জানি মা দুঃখিনী কবর দেশে চলে গেছে কার জানি মা নেই কার জানি বাবা নেই মা হারা বাবা হারা সন্তানগুলা দেখেন মাওলা চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ রমজান মাস উপলক্ষে তো কবরের আযাব বন্ধ করে রেখেছেন রব্বুল আলামিন মা বাবার কবরে কিয়ামত পর্যন্ত আযাব দিয়েন না মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ মা বাবার জন্য কিছুই তো করতে পারি নাই রব্বুল আলামিন দোয়া করছি যাদের মা বাবা কবরবাসী তাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা তাদেরকে করে দেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন জান্নাতি পোশাক পরায়া দেন জান্নাতি বিছানা বিছায়া দেন জান্নাতের সাথে কবরের সংযোগ দিয়ে দেন ইয়া রব্বাল আলামিন
আল্লাহ আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, স্ত্রী ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন যারা কবরবাসী, মালিক আপনি মেহেরবানি করে তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ আপনি মেহেরবানি করে সুস্থতা দান করেন। রব্বুল আলামিন আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন, সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে রব্বুল আলামিন যারা প্রবাসে আছে আমার ভাই বোনেরা, সকল প্রবাসী ভাই বোনদেরকে আপনি কবুল করেন, নিরাপদে থাকার তৌফিক দেন আল্লাহ। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। খাস করে মালিক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়াত দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমাদের পরিবারের সবাইকে হিদায়াত দান করেন, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়ার তৌফিক দান করেন, আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন আল্লাহ। যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, যারা বেকার আছে মালিক তাদের রিজিকের মধ্যে আপনি বরকত দিয়ে দেন, উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে আমাদের পরিবারের শান্তি দান করেন, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করেন, সন্তানগুলাকে আদবওয়ালা মেধা শক্তি বাড়ায়া দেন, পড়াশোনায় মনোযোগী দান করেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন, যারা অভাব অনটনে আছে অভাব অনটন দূর করে ধনী বানায়া দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, যারা বিপদে আছে মুসিবতে আছে সমস্যায় আছে বিপদ দূর করে দেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন আল্লাহ, আমাদের গুনাহগুলা মাফ করে দেন রব্বুল আলামিন। মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, রওজা মুবারক নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। বাকি যে রোজাগুলো আছে সঠিকভাবে সুন্দরভাবে রাখার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আপনি দয়া করে মায়া করে মালিক আল্লাহ মাহে রমজানের পরিপূর্ণ ফাজল বারাকা আমাদের নসিব করেন ইয়া আল্লাহ। লাইলাতুল কদরের পরিপূর্ণ ফাজল বারাকা নসিব করেন, যারা ইতিকাফে বসেছে তাদের ইতিকাফ কবুল করে নেন রব্বুল আলামিন। যা কিছু বললাম সব দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন, যা কিছু প্রয়োজন বলতে পারি নাই তাও আপনার হাবিবের উসিলায় যেটা আমাদের জন্য কল্যাণ হবে কবুল করে নেন রব্বুল আলামিন। আজকে রমজান মাসের 4র্থ জুমা আল্লাহ, জানি না গুনাহগুলা মাফ হয়েছে কিনা, আপনি আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনি মাফ করে দেন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় মা বোনেরা, আজকে মাহে রমজানের 23 তারিখ শুক্রবার রাত দিনে যখন ভিডিওটি দেখছেন তাওবা করুন, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ুন, রিজিক বৃদ্ধির দোয়াটি পড়ুন। দোয়া কবুল হয় নবীজি কসম করে বলেছেন। দোয়াটি পড়ে শুনে মুনাজাতে শামিল হন, আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে নিষ্পাপ বানায়া দিবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।